বাগানটাতে কত বেথুয়া শাক হয়েছে। আমি মিনির হাওয়া কমে গেছে, তেলের দাম হয়েছে। কি করছো? কোথায় এসছো গো? বাপি এই মন্দিরটাকে এসছো না? আজকে আমাদের সাউথ ইন্ডিয়ান আচ্ছা আসল ভুবন পুরোটা খেও। সামনের বাগানটাতে কত বেথুয়া শাক হয়েছে। আমি এই তুলছিলাম, কেটে কেটে তুলছি, ভাবছি একটুখানি ভিডিওটা করে রাখি সবার জন্য। এই বছর এই ঠান্ডা গরম মিশিয়ে মিশিয়ে পড়ছে, দিয়ে এই যে বেথুয়া শাকগুলো, এখানে বেথুয়া শাকগুলো এমনিই হয়, মানে এখানকারই এগুলো, তো সুন্দর হয় আর কি। এমনি মাটি ছেটালে এটা সুন্দর হয়। এটা কেটে কেটে নিচ্ছি, তাহলে আরও হবে কচি। আর বেশি মানে বুড়ো হয়ে গেলে খেতে অত টেস্ট হয় না। আজকে যে বেথুয়া শাকটা তুললাম সেটা হচ্ছে এই যে রান্না হয়েছে এখানে। অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, এ পোস্ত বড়া দিয়ে খাচ্ছি। খেতে ভালোই হয়েছে, বুঝেছো? মামনি হেভি রান্না করেছে। বেথুয়া শাক এখানে ঘাসের মতো জন্মায়, বলো মামনি? যেইগুলো কষ্ট করে বীজ লাগালাম সেটা এখনো হয়নি। একটু গরম করবে না। বাগানে অনেক রকম শাকসবজি লাগিয়েছি এবারে, কিন্তু কিছুই ঠিকমতো হচ্ছে না এখনও। রাতের দিকে এখানে টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি নিচে নেমে যাচ্ছে, আর কোনো দিন তো আবার 5-এরও কম। এত ঠান্ডায় গাছগুলোই বা কিভাবে বড় হবে বলো? বলো বাপি, আমি তো খেয়ে ফেলেছি, তুমি ঘরের শাক বেথুয়া শাক খেয়ে কেমন লাগছে? শাক তো শাক তো শাকের মতোই লাগার কথা, কিন্তু ঘরের শাক মামনি রান্না করেছে। ও ঘরের শাক হলে তো একটু মিষ্টি লাগবে কি? ঘরের শাক এত এক্সপ্রেশন তো বাপি দেয় না এমনিতে, ভিডিও চলছে বলে কিন্তু দিচ্ছে বেশি বেশি করে। কেমন বলো? দারুণ হয়েছে রে, শাকটা ভালো তো? এমনি বেথা শাক বোধহয়। হ্যাঁ, এটা এমনি গজায়, একমাত্র শাক আমেরিকাতে এমনি গজায়, কিছু করতে হয় না, চাষও করতে হয় না। আজ আমরা সকলে মিলে চলে গেলাম নিউ জার্সির বালাজি মন্দিরে। বিদেশের মাটিতে থেকেও কিছু কিছু জায়গা গেলে মনে হয় যেন নিজের দেশের খুব কাছাকাছি চলে এসেছি। এই মন্দিরটাও ঠিক তেমনই একটা জায়গা। আজকে আমরা মন্দিরে এসেছি। বাপি এই মন্দিরটাকে এসছো না? মনে হচ্ছে সেই মা বাবা এসেছিল। ও এটাতে এসছিলে, মনে হচ্ছে বাবা মা এসছিল। তাহলে তোমাদেরকে নিয়ে আসা হয়নি? এসছিলাম না? হ্যাঁ। এখানে এলে সব ব্যস্ততা, টেনশন, দৌড়ঝাঁপ কিছুক্ষণের জন্য হলেও থেমে যায়। শুধু মনে হয় জীবনে যত দূরেই চলে আসি না কেন, নিজের সংস্কৃতি আর বিশ্বাসগুলো কোথাও না কোথাও আমাদের সাথে থেকেই যায়। মন্দিরে আরতি আর পুজো শান্তভাবে দেখার পরে আমরা চলে এলাম এখানের ক্যান্টিনে। আর সত্যি বলতে বালাজি মন্দিরে এলে এই ক্যান্টিনের খাবার না খেলে যেন আশাটাই অসম্পূর্ণ থেকে যায়। এখানকার সাউথ ইন্ডিয়ান খাবারগুলো এত সুন্দর আর আরামদায়ক করে বানায়, খেতে বসলেই মনটা কেমন শান্ত হয়ে যায়। এখন তো সেই স্বাদগুলো ভীষণ কমফোর্টিং লাগে। গরম গরম পোঙ্গল, নরম ইডলি, সাম্বার, বড়া, দোসা সব কিছুর মধ্যেই যেন একটা ঘরোয়া ফিল আছে। এই ঠান্ডা টেম্পারেচারের একটা জিনিস আমি প্রায় লক্ষ্য করেছি, আমার এই শখের ব্যাটারি অপারেটেড গাড়িটার টায়ার প্রেশার অনেকটাই কমে যায়। তাই আজ রাস্তায় বেরোনোর পথে একটু থেমে হাওয়া ভরে নিলাম টায়ারগুলোতে। আসলে টায়ার প্রেশার কম থাকলে গাড়িতে অনেক রকম সমস্যা হয়। গাড়ি ঠিকমতো ব্যালেন্স থাকে না, মাইলেজ কমে যায়, আর ড্রাইভ করতেও একটা অস্বস্তি লাগে। এখানে আমেরিকায় আবহাওয়া খুব তাড়াতাড়ি বদলে যায়, বিশেষ করে ঠান্ডার সময়। তাই গাড়িরও একটু এক্সট্রা কেয়ার দরকার হয় বই কি। ছোটো ছোটো এই জিনিসগুলো আগে হয়তো এতটা বুঝিনি, কিন্তু বিদেশে এসে ধীরে ধীরে সব নিজেকেই শিখে নিতে হয়। এখন মনে হয় শুধু মানুষ না, এই মেশিনগুলোও আবহাওয়ার সাথে সাথে বদলে যায়, ক্লান্ত হয়ে যায়। রাস্তায় বেরোনোর আগে তাই একটু সময় নিয়ে সব দেখে নেওয়া দরকার, কারণ এখানে গাড়িটা শুধু শখের জন্য না, প্রতিদিনের জীবনের একটা খুব দরকারি অংশ।
মামা আজ কোথায় এসছো? কি বলছে মামা? মাম্মা কোথায় এসছো ঠাম্মিকে দাদাকে নিয়ে? ম্যাঙ্গো 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 কেক আর বাজার করতে? হ্যাঁ, তুমি কি পছন্দ করো সেটা দেখাতে এসছো? হ্যাঁ, I love mango cake. ইউ লাভ ম্যাঙ্গো ম্যাঙ্গো কেক। চলো বাপি, তোমার নাতনি কি পছন্দ করে সেটা দেখবে। গুড়াম মিষ্টির পোকা কি পছন্দ বলো? ম্যাঙ্গো কেক ম্যাঙ্গো কেক পছন্দ। আর ম্যাঙ্গো ম্যাঙ্গো কেক আর খাও খাও খাও, দেখি চিনি কি খাচ্ছে। আর কেকটাও খেতে হবে তো, ম্যাঙ্গো নিয়ে কেকটা নিয়ে খাও। খাও, দেখো কেমন লাগছে। বাপিকে দেখিয়ে দাও। এরকম করে কেমন লাগলো? খারাপ খারাপ বলবে, ভালো 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 লেগেছে। এটা এটা অনেকগুলো লেয়ার আছে, দেখেছি কতগুলো লেয়ার, 1000টা লেয়ার আছে। 1000টা নেই। এরকম এটা পাশে ওইটাই আসল। ভুবন পুরোটা খেও না। সবটাই আসল, উপরে ওটা টর্চ দিয়ে ওটাকে বেক করেছিল। ভালো আসল। তুই খা। এই এই এই। চিনি খাও, কেমন লাগছে বলো চিনু। তুমি বলো কেমন লাগছে? মানে অমনি করে খাই না, আমি অমনি করে খেলাম, ভেঙেই খেতে হবে, অমনি করেই খাই। এই তোরটা খা। এটা কম মিষ্টি কি বললে? কেরম লাগছে এটা? দুধের সরের মতো। বলো বলো। পাতলা পাতলা করে খেতে বলছে, বাবা বলছে ভালো লেগেছে? করে পাতলা পাতলা করে নাও, একটু খাও। খাচ্ছি ভিডিওটা করি, দাঁড়াও। এটা তো নতুন রকম ক্রেপ কেক খাওয়ালাম, তাহলে ভিডিওটা করে। আর অন্য রকম কেক তো বলো, নাও চিনি খাও। এরকম কেক তো আগে খাওয়া হয়নি। চিনি খেতে পারবে? হ্যাঁ, চিনি অতটা খেতে পারবে না। খাও খাও। আমরাও মিষ্টি মুখ করে আজকের দিনটাকে শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর দেখা হবে শীঘ্রই পরের একটা ভিডিওতে। টাটা।